আসসালামু আলাইকুম দর্শক, নাকে খড় দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন ভারতের ব্যবসায়ীরা। দর্শক, কিছুদিন ধরে আপনারা জানেন যে বাংলাদেশের উপরে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার ফলে ভারতের যেই পেঁয়াজ, রসুন, অন্য অন্য যেই সামগ্রী রয়েছে, কাঁচামাল, সব সামগ্রীগুলো কিন্তু ভারতে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে ভারতের ব্যবসায়ীরা এবং কৃষকরা সবাই মিলে কিন্তু এই ভারতের মোদি সরকারের উপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করতেছে। শুধু তাই নয়, যে ভারতীয় একটি দালাল মিডিয়া আছে, আপনারা জানেন, সেই মিডিয়া বাংলাদেশ নিয়ে সবসময় অপপ্রচার চালায়। সেই মিডিয়ার যেই উপস্থাপক, তার উপরেও কিন্তু ক্ষোভ প্রকাশ করতেছে ভারতের ব্যবসায়িকরা এবং কৃষকরা। এটা আমার কথা না, আপনারা ভারতীয় মিডিয়াগুলো দেখলে বুঝতে পারবেন যে তারা কিভাবে বিপদে পড়ছে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিয়ে, যে কী রকম সমস্যায় তারা পড়ছে। আসলে কি জানেন, কেউ কারোরে খাওয়াতে পারে না, কেউ কারোরে বাঁচাতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কারোরে খাওয়াইতে পারে না, কেউ কারোরে বাঁচাতে পারে না। সেটি তার প্রমাণ করলো। অনেকেই বলতো যে ভারতের পেঁয়াজ না আসলে, ভারতের চিনি না আসলে, ভারতের সাথে যদি দ্বন্দ্ব হয়, ভারত যদি কিছু না দেয়, বাংলাদেশ চলবে না, অচল হয়ে যাবে, এই সেই অনেক কথা আমরা কিন্তু শুনেছি বিগত দিনে। এখন বাংলাদেশিদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে ভারতই পড়েছে বিপদে। দর্শক, জনকণ্ঠের একটি নিউজে উঠে এসেছে, ধসে পড়েছে কলকাতার ব্যবসা। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো ভারতই সেই শিক্ষা পেয়ে গেছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশেই পর্যটকদের কেন্দ্র করে গড়ে তুলেছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত। দেখেন, আমাদের বাংলাদেশের থেকে এই স্বৈরাচার সরকার পতন করেছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে শিক্ষা দেওয়ার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। ভারত, আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনার পতন হয় নাই, পতন হয়েছে ভারতের। এরকম একটা অবস্থা কিন্তু আমরা ভারতের কথাবার্তা এবং তাদের কার্যকলাপে আমরা কিন্তু বুঝতে পারতেছি। মানে শেখ হাসিনার ক্ষমতায় যে টিকিয়ে রেখেছিল 15-16 বছর যাবৎ ভারত, এটা যে মিথ্যা কথা না, এটার প্রমাণ কিন্তু এখনে বোঝা যাচ্ছে। তা অতএব ভারতের কাছে মাথা না নত করে বরং ভারতের বিপক্ষে দাঁড়ানোই বাংলাদেশের মানুষের উত্তম। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।